খিদের চোটে সে সেখান থেকে একটা ফল খেলো। ফল খাওয়ার সাথে সাথে সে মানুষ থেকে ছাগলে পরিণত হলো। এ কি, এ আমার কি হলো? দূর সাই, রোজ রোজ তোমার এই প্যানপ্যানানি আমার ভালো লাগে না। এই আমি চললাম বাড়ি থেকে। হবো তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেল। তারপর সে জঙ্গলে এসে চিন্তা করলো, হায় হায়, বাড়ি থেকে তো রাগ করে বেরিয়ে এলাম, এখন আমি খাবো কি? এদিকে খিদের জ্বালায় পেট তো চোচো করছে। তখন তার চোখ যায় সামনে থাকা একটা কাঁঠাল গাছে। সেখানে কয়েকটা কাঁঠাল ঝুলে আছে। হবো তখন সেখানে যায় আর দেখে কাঁঠালগুলো একদমই কাঁচা। হায় হায়, অনেক আশা নিয়ে কাঁঠাল খেতে এসেছিলাম, এখন দেখি এগুলো কাঁচা। এখন আমি কি খাবো? তারপর সে জঙ্গলের ভেতর খাবার খুঁজতে লাগলো। কিছু দূর গিয়ে সে দেখলো একটা গাছে অদ্ভুত কিছু ফল ঝুলে আছে। খিদের চোটে সে সেখান থেকে একটা ফল খেলো। ফল খাওয়ার সাথে সাথে সে মানুষ থেকে ছাগলে পরিণত হলো। এ কি, এ আমার কি হলো? আমি তো ছাগল হয়ে গেলাম, এবারে আমি কি করব? এখন তো আমাকে এই জঙ্গলের হিংস্র জানোয়ার খেয়ে নেবে। তখন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। সেখানে একটা কাক ছিল। কাক ছাগলকে বলল, এই যে ছাগল ভাইয়া, এই জঙ্গলে তুমি কি করো? যে কোনো সময় জঙ্গলের হিংস্র জানোয়ার তোমায় খেয়ে ফেলতে পারে। কা কা ভাই কাক, তোমাকে কি আর বলবো, আসলে আমি একজন মানুষ। খিদের জ্বালায় জঙ্গলের একটা অদ্ভুত ফল খেয়ে ফেলেছিলাম, তাই আমি ছাগলে পরিণত হয়েছি। ম্যাঁ। বলো কি, তুমি ওই অদ্ভুত ফলটা খেয়ে ফেলেছো? সর্বনাশ হয়েছে, এখন তো তোমাকে ছাগল হয়েই থাকতে হবে। ভাই কাক, আমাকে তুমি সাহায্য করো, আমি এভাবে ছাগল হয়ে থাকতে চাই না। তোমাকে বেঁচে থাকতে দিলে তো তুমি বেঁচে থাকবে, তোমার বেঁচে থাকার আশা একেবারেই শেষ বললেই চলে। কেন কাক ভাই, এভাবে বলছো কেন? কারণ এই জঙ্গলে হিংস্র জানোয়ারদের পাশাপাশি এক ভয়ানক রাক্ষস বাস করে। ওদের হাত থেকে তুমি রক্ষা পাবে বলে তো মনে হচ্ছে না। কাক ভাই, আমাকে তুমি বাঁচাও, এভাবে হিংস্র জানোয়ার আর রাক্ষসের খাবার আমি হতে চাই না, তুমি আমাকে বাঁচাও। বাঁচতে পারবে কিনা জানি না, তবে একটা উপায় তোমায় বলে দিতে পারি। জঙ্গলের উত্তর দিকে একটা জলাশয় দেখতে পাবে। ওই জলাশয়ের পানি যদি তুমি পান করতে পারো, তবে তুমি আবার মানুষ রূপে ফিরে আসবে। এ কথা আগে বলবে তো, তাহলে আমি যাই, এখনই সেই জলাশয় থেকে পানি খেয়ে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, ওই জলাশয়ের পানি খাওয়া এতটাও সহজ নয়। কেন? ওই জলাশয়ে আবার কুমির টুমির আছে নাকি? হ্যাঁ? না, কুমির টুমির নেই, তবে ওই জলাশয়ের পানি খেতে গেলে একটা ভূতের শর্ত তোমাকে পূরণ করতে হবে। যদি তুমি শর্ত পূরণ করতে পারো, তবেই তুমি পানি পান করার অনুমতি পাবে। কি আর করব, আমাকে তো চেষ্টা করতেই হবে। এভাবে বেশিক্ষণ থাকলে আমার প্রাণহানি হতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ কাক ভাই, আমি তাহলে আসি। এই বলে হবো খুঁজতে খুঁজতে সেই জলাশয়ের ধারে চলে এলো। এই তো, এই মনে হয় সেই জলাশয়। এই জলাশয়ের পানি খেলেই আমি আবার মানুষ হয়ে যাব। এই কে রে তুই, আর এখানে কি চাস? আমি এই জলাশয়ের পানি খেতে চাই। কিন্তু তার জন্য যে তোকে আমার শর্ত পূরণ করতে হবে। আমি তোমার শর্তে রাজি, বলো তোমার কি শর্ত? আমি তোকে 7টা ধাঁধা জিজ্ঞাসা করব।
তোকে সবগুলো ধাঁধার ঠিকঠাক উত্তর দিতে হবে। তবে মনে রাখিস, এই 7 ধাঁধার মধ্যে একটা ধাঁধার উত্তর যদি তুই ভুল করিস বা দিতে না পারিস, তবে তোকে আমি ছাগল থেকে শিয়াল বানিয়ে দেব। ঠিক আছে, আশা করি তোমার 7 ধাঁধার উত্তর দিয়ে আমি পানি খেতে পারবো। ম্যাঁ। তোর জন্য প্রথম ধাঁধা, বল কোন সে সারস ফল, বলো দেখি ভাই। ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশই খায়, টক মিষ্টি স্বাদ তার, চোখ আগানন, বল কি সে জিনিস? হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা হলো আনারস। সঠিক বলেছিস। এবার তোর জন্য দ্বিতীয় ধাঁধা। আমাকে না পেলে সবাই করে হাই হাই, ইচ্ছা মতো আসি যদি দেয় আমাকে বিদায়, বলতো এই ধাঁধার উত্তর কি? এই ধাঁধার উত্তর হলো পানি। ঠিক বলেছিস। এবার 3 নম্বর ধাঁধার উত্তরটা দে। মধ্যখানে একটু পানি, চুনকাম করা ঘর, ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর, বলতো এটার উত্তর কি হবে? এই ধাঁধার উত্তর ডিম। বাহ বাহ বাহ, ভালোই বলেছিস। এবার তোর জন্য 4 নম্বর ধাঁধা। কাজ করি সুর দিয়ে, নই আমি হাতি, পরের উপকার করি তবু খাই লাথি, বলতো এটার উত্তর? কাজ করি সুর দিয়ে, নই আমি হাতি। এই ধাঁধার উত্তর হলো ঢেকি। এই ধাঁধার উত্তরও তুই সঠিক দিয়েছিস। এবার 5 নম্বর ধাঁধার উত্তর বল। আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে, মাও বলে তাই, এই ধাঁধার উত্তর দে তাড়াতাড়ি। হ্যাঁ, এটার উত্তর হলো চাঁদ। সঠিক বলেছিস। এবার 6 নম্বর ধাঁধার উত্তর দে। একটুখানি গাছে তিল ঝুরঝুর করে, একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে। শিশির। এবার তোর জন্য শেষ ধাঁধা। তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো, বলতো কি সেটা? তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো। কি এমন জিনিস, বুঝতে তো পারছি না। হ্যাঁ। তাড়াতাড়ি বল। এই ধাঁধার উত্তর দিতে পারলেই তুই পানি খেতে পারবি, আর না পারলে তোকে শিয়াল হতে হবে। আমায় ক্ষমা করো ভূত, এই ধাঁধার উত্তর আমি দিতে পারছি না। শেষমেশ তীরে এসে তুই তরি ডুবালি। তুই আমার শর্তে হেরে গেছিস, তাই তুই এখন শিয়াল হবি। তারপর হব ছাগল থেকে শিয়ালে পরিণত হলো। আরে এ কি, আমি তো সত্যি সত্যি শিয়াল হয়ে গেছি। আমাকে বাঁচাও ভূত, আমাকে মানুষ করে দাও। তুই যদি আবার মানুষ হতে চাস, তাহলে তোকে আরো 2টো ধাপ পার হতে হবে। প্রথম ধাপে উত্তীর্ণ হলে তুই আবার ছাগল হবি, আর দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হলে তুই আবার মানুষ হয়ে যাবি। কিন্তু যতবার ভুল করবি, তোর মানুষ হওয়ার আশা ততই কমে যাবে। হ্যাঁ। এবার জঙ্গলের পশ্চিমের দিকে যা, সেখানে একটা বিশাল গাছ দেখতে পাবি। সেই গাছে একটা ভূত থাকে, সে আমার মামাতো ভাই। তোর আগের চেহারা ফিরে পেতে চাইলে তার সাহায্য লাগবে। তারপর শিয়ালরূপী হবো সেই গাছটা খুঁজে বের করলো। এখানে কি কেউ আছো? হ্যাঁ, আমি আছি, বল কি চাস তুই? আমি আমার আগের চেহারা ফিরে পেতে চাই। বেশ, তুই যদি আবার 7টি ধাঁধার উত্তর দিতে পারিস, তবেই তুই তোর আগের চেহারা ফিরে পাবি। আর তুই যদি 7টি ধাঁধার মধ্যে একটি ধাঁধার উত্তরও ভুল করিস বা দিতে না পারিস, তবে তোকে আমি সাপ বানিয়ে দেব। আমি তৈরি আছি। তোর জন্য প্রথম ধাঁধা। পড়াশুনোয় দিচ্ছিস না তো ফাঁকি, বলতো 250 থেকে 550 বাদ দিলে কত থাকে বাকি? কিছুই থাকে না। তোর জন্য দ্বিতীয় ধাঁধা। কোন প্রাণী বল দেখি 6 পায়ে হাঁটে, ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে ঘাটে, বলতো কি? পিঁপড়ে। সঠিক বলেছিস। এবার তৃতীয় ধাঁধার উত্তর বল।
কোন ফলের বীজ নেই বল দেখি দাদা, বলতে না পারলে হবি তুই এক গাধা। এই ধাঁধার উত্তর নারকেল। সঠিক বলেছিস। এবার 4 নম্বর ধাঁধার উত্তর বল। গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা, বলতো এই ধাঁধার উত্তর কি হবে? হ্যাঁ, এটার উত্তর হবে বই। উত্তর সঠিক দিয়েছিস। এবার তোর জন্য 5 নম্বর ধাঁধা। সব কিছু সে পাড়ি দিয়ে যায়, নদীর পাশে গেলে থেমে যায়, বল এটার উত্তর কি? রাস্তা। সঠিক বলেছিস। এবার 6 নম্বর ধাঁধার উত্তর দে। যমজ তারা 2 ভাই, এক ভাই হারিয়ে গেলে অন্য ভাই কোনো কাজেরই নয়, এই ধাঁধার উত্তরটা দে। হ্যাঁ, এই ধাঁধার উত্তর হবে জুতা। সঠিক বলেছিস। এবার তোর জন্য শেষ ধাঁধা। মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়, এই ধাঁধার উত্তরটা কি? হ্যাঁ, এই ধাঁধার উত্তর হলো রোজা। তুই সবগুলো ধাঁধার উত্তর সঠিক দিয়েছিস, তাই তুই তোর আগের চেহারা ফিরে পাবি। হব আবার শিয়াল থেকে ছাগলে পরিণত হলো। এবার আমি আমার এর আগের চেহারাটা ফিরে পেতে চাই। সেজন্য তোকে জঙ্গলের দক্ষিণ দিকে যেতে হবে। সেখানে গিয়ে তুই দেখতে পাবি এক রাক্ষসকে। সেই রাক্ষস তোকে শর্ত দেবে। তার শর্ত পূরণ করতে পারলেই তুই তোর আগের রূপে ফিরে আসবি, আর না পারলে তোকে রাক্ষসের পেটেই যেতে হবে, এই বলে দিলাম। তারপর হব জঙ্গলের দক্ষিণ দিকে গিয়ে সেই রাক্ষসকে খুঁজে পায়। কি রে ছাগল, তুই কি আমার খাবার হতে এসেছিস? রাক্ষস মহাশয়, আমি আসলে একজন মানুষ। জঙ্গলের একটা অদ্ভুত ফল খেয়ে আমি ছাগল হয়েছি। আমি আমার আগের চেহারা ফিরে পেতে চাই, তাই তো আপনার কাছে এসেছি। তাহলে আমার 7টি ধাঁধার উত্তর তোকে দিতে হবে। যদি দিতে পারিস তবেই তুই আবার মানুষ হয়ে যাবি, আর যদি কোনো ধাঁধার উত্তর দিতে না পারিস তাহলে তোকে আমি গিলে খাবো। আমি তৈরি হয়েই এসেছি। হয়তো এবার আমি মানুষের চেহারা ফিরে পাবো, নয়তো মরবো। তোর জন্য প্রথম ধাঁধা। বল, কোন জিনিস কাটলে বাড়ে? পুকুর। কোন জিনিস নামতে পারে কিন্তু উঠতে পারে না? বৃষ্টি। কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায় না? ধোকা। তুমি যতই এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি, এই ধাঁধার উত্তর কি? পদচিহ্ন। ডানা নেই তবু উড়তে পারে, চোখ নেই তবু কাঁদতে পারে, এই ধাঁধার উত্তর কি? মেঘ। এবার 6 নম্বর ধাঁধার উত্তর বল। লোহার চেয়ে শক্ত, তুলোর চেয়ে নরম, কি জিনিস বল? মন। এবার শেষ ধাঁধার উত্তর বল। কোথাও কোনো জল দেখি না, মাঠের মাঝে জল, 4 অক্ষরে নাম তার, কি এমন সে ফল? এবারও কি শেষ ধাঁধায় আটকে গেলাম? এটা কি হতে পারে? যদি উত্তরটা দিতে না পারি তাহলে তো আমাকে রাক্ষসের পেটেই যেতে হবে। কি পারলি না তো? এবার তাহলে তোকে আমি খাবো। দাঁড়াও দাঁড়াও, এর উত্তর হচ্ছে তরমুজ। যাক বাবা, সবগুলো ধাঁধার উত্তর তো তুই বলেই দিলি। তারপর হব আবার ছাগল থেকে মানুষ হয়ে গেল। আর কখনো মায়ের সাথে ঝগড়া করে জঙ্গলের দিকে যাব না। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরলেই বাঁচি। হাত নেই পা নেই তবু সে চলে, অনাহারে মরে মানুষ এর অভাব হলে। বন্ধুরা, এই ধাঁধার উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও।